নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। মেষ রাশির জুলাই মাস 2025-এর রাশিফল। প্রথমে আসবো প্ল্যানেটারি পজিশনের কথায়। 5th হাউসে মঙ্গল, 7th হাউসে কেতু, 2nd হাউসে শুক্র এবং 3rd হাউসে বৃহস্পতি, 4th হাউসে বুধ, 11th হাউসে রাহু এবং 12th হাউসে শনি বিরাজ করছে। হেলথ বা স্বাস্থ্য। ফার্স্ট হাউসের অধিপতি হলেন মঙ্গল এবং মঙ্গল আপনার 5th হাউসে বিরাজ করছে। 29 জুলাই 6th হাউসে ট্রানজিট করবে। সেক্ষেত্রে যতদিন মঙ্গল আপনার 5th হাউসে থাকবে ততদিন আপনার কোনো রকম চিন্তা করার দরকার নেই। 14 এবং 15 জুলাইয়ের আগে আপনাকে খাওয়া দাওয়া, স্টমাক, লিভারের ওপর একটু খেয়াল রাখতে হবে এবং এর সাথে সাথে পলিউশনের উপরও বিশেষ নজর দিতে হবে। 14-15 জুলাইয়ের আগে আপনার স্টমাক রিলেটেড এবং অ্যালার্জি এরকম কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে। 29 জুলাই পর আপনাকে একটু ইমিউনিটি কম হয়ে যেতে পারে। এছাড়া ওভারঅল আপনার স্বাস্থ্য বেশ ভালোই থাকবে। আসবো মেষ রাশির এডুকেশন অথবা শিক্ষা। 5th হাউসের অধিপতি রবি আপনার 3rd হাউসে বৃহস্পতির সাথে বিরাজ করছে। কোনো বিদ্যার্থী যদি ভেবে থেকে থাকেন আপনি কোনো নতুন ফর্ম ফিল আপ করবেন অথবা কোনো গভর্নমেন্ট এক্সাম দেবেন অথবা আপনি কোনো প্রিপারেশন নিচ্ছেন কোনো পরীক্ষার জন্য, তাহলে বলবো আপনার জন্য খুব ভালো হবে যদি আপনি যেহেতু রবি 3rd হাউসে আছে বিরাজ করছে, সেক্ষেত্রে আপনার জন্য এই ডিসিশন ভালো হবে। 16 জুলাই রবি কেন্দ্রে ট্রানজিট করবে 10th হাউসে, এই 4th হাউসে, সেটিও আপনার জন্য বিশেষ ভালো থাকবে। গভর্নমেন্টের জন্য, আপনার পড়াশোনার জন্য, আপনার এক্সামের জন্য বিশেষ শুভ সময় হবে এবং আপনার নতুন কোথাও অ্যাডমিশনের জন্য শুভ হবে। এবং কেতু আপনার 5th হাউসে বসে আছে, সেক্ষেত্রে কি হবে জানেন তো, একটু কোনো বিষয় চেঞ্জ আনতে পারেন আপনি। এছাড়া আপনার এডুকেশন লাইফ ভালোই কাটবে। লাভ লাইফ অথবা প্রেম জীবন। 5th হাউসের অধিপতি মঙ্গল এবং কেতু একসাথে যেহেতু বিরাজ করছে, কেতু হচ্ছে কি বলুন তো, ডিসস্যাটিসফ্যাকশনের প্ল্যানেট, একদম মাইন্ডলেস প্ল্যানেট, কারণ ওর হেডটাই তো নেই। আপনার লাভ লাইফ, আপনার মাইন্ড, আপনার কথাবার্তা খুব ভালো থাকবে, কিন্তু আপনার মধ্যে কমপ্লেন ক্রিয়েট করবেন আপনি নিজেই। লাভ পার্টনারের মধ্যে কমতি বার করবেন, ডিসস্যাটিসফ্যাকশন হবে, রাগারাগি হবে, সমস্ত তৈরি করবে কেতু। সেক্ষেত্রে কোনো ছোট ছোট বিষয় বেশি আপনি আর্গুমেন্ট করতে থাকবেন। এছাড়া এই মাসে লাভ রিলেশন মোটামুটি ভালোই থাকবে। ম্যারেজ লাইফ কিংবা বিবাহিত জীবন। 7th হাউসের লর্ড শুক্র আপনার 2nd হাউসে বিরাজ করছে। 26 জুলাই শুক্র 3rd হাউসে ট্রানজিট করবে। 26 জুলাইয়ের আগে আপনার ম্যারিড লাইফ খুব ভালো থাকবে, কারণ শুক্র 2nd হাউসে নিজের রাশিতে বসে আছে। আপনি আপনার লাইফ পার্টনারের থেকে কোনো গিফট পেতে পারেন, কোনো প্রফিট পেতে পারেন এবং অথবা আপনার লাইফ পার্টনার লাইফে কোনো চেঞ্জ আসতে পারে তার, বা কোনো বেটারমেন্ট আসতে পারে, বা সব থেকে বড় বিষয় হচ্ছে ফিনান্সিয়াল গ্রোথ বাড়বে, পরিবারে কোনো গুড নিউজ আসতে পারে। কিন্তু 26 জুলাইয়ের পর আপনার লাইফ পার্টনারের হেলথ একটু প্রবলেম আসতে পারে। সেরকম কোনো ভয়ের ব্যাপার নেই। ছোট ছোট ইনফেকশন, কফ অ্যান্ড কোল্ড প্রবলেম এসব কিছু হতে পারে। ফরচুন আর ভাগ্য। 9th হাউসে ভাগ্য আপনার ভালোই থাকবে, কারণ বৃহস্পতি নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে। আপনার মঙ্গল, শুক্র, বুধ কেন্দ্রে রয়েছে এবং রবি কেন্দ্রে আসবে প্রায় 14 জুলাইয়ের পর থেকেই। সেক্ষেত্রে আপনার সমস্ত প্ল্যানেটারি পজিশন ভালো আছে। আপনি যদি কোনো শুভ কাজ করতে চান বা আপনি যদি আপনার ভাগ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে চান, তাহলে কোনো মাঙ্গলিক কাজ যদি করতে চান, সেক্ষেত্রে বলবো আপনি করতে পারেন, কিন্তু আপনার একটু সময় লাগতে পারে, কারণ বৃহস্পতি নিজের রাশিতে দেখছেন। সেক্ষেত্রে আপনাকে কাজটা করতে একটু টাইম দিতে হবে, কাজটিতে আপনাকে একটু বেশি মনোযোগ দিতে হবে, একটু দৌড়ঝাঁপ বেশি করতে হবে, কিন্তু আপনি সময় লাগলেও কাজটা সফল করে দেবেন। কেরিয়ার অথবা কর্মজীবন।
10th লর্ড শনি 12th হাউসে বিরাজ করছে, সেক্ষেত্রে আপনার এই মাসে একটু ট্রাভেলিং বেশি হতে পারে, কাজের প্রেশার বেশি পড়তে পারে, কাজ নিয়ে একটু অ্যাংজাইটি হতে পারে, কাজের প্রতি আপনাকে বিশেষ দায়িত্ব নিতে হতে পারে এবং এই কাজের প্রেশার বেশি পড়ার কারণে আপনার হয়তো মাঝে মাঝে মনে হতে পারে যে আপনি যে এই কাজটা ছেড়ে দেবো, এই কাজটা ছেড়ে দেবেন বা আপনি অন্য কাজে জয়েন করবেন বা আপনার মানে একদম মাইন্ড আর কাজ করবে না। আর কখনো কখনো আবার ডিফারেন্ট মাইন্ড কাজ করতে পারে। আপনার মনের মধ্যে একটা ডিসস্যাটিসফ্যাকশন হতে পারে। সেক্ষেত্রে আপনি যদি ক্যারিয়ার নিয়ে ভাবেন যে কিছু চেঞ্জ করতে পারেন বা কিছু, তাহলে জুলাই মাস থেকে 2026-এর ফেব্রুয়ারি মাস অবধি আপনি চেঞ্জ করতে পারেন বা আপনার কাছে কোনো ভালো অপরচুনিটি আসতে পারে। যদি আপনার জন্মকুণ্ডলী শনির পরিস্থিতি খারাপ থাকে তাহলে আপনি একটু বিপর্যয়ের মধ্যেও পড়ে যেতে পারেন। সেক্ষেত্রে নিজের চার্ট একবার রেকটিফাই করেই সামনের দিকে এগিয়ে চলা ভালো হবে। টিপস অথবা উপায়: মঙ্গলের বীজ মন্ত্র জপ করুন এবং গুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন। প্রত্যেকদিন সূর্যকে জল দিন, হনুমান চাল্লিশার পাঠ করুন 108 বার এবং যদি আপনি কুষ্টিতে শনি খারাপ থাকে তাহলে অবশ্যই শনিদেবের বীজ মন্ত্র পাঠ করুন। এবার বলবো আমার ওয়েবসাইট সুখের চাকা, www.sukherchaka.com অবশ্যই সার্চ করুন। ওখানে আমার রাশিফল আপনারা পড়ে দেখতে পারেন এবং আপনারা তাছাড়াও ভ্যারাইটিস আপনার ফেংশুই, বাস্তু, আপনার অ্যাস্ট্রোলজিক্যাল ভ্যারাইটিস আইটেম আছে, আপনারা চয়েস করতে পারেন, দেখতে পারেন এবং অনেক কিছু দেখার আছে। একটু গিয়ে ওয়েবসাইটটা ঘুরে আসবেন আর রেটিং দিতে একদম ভুলবেন না। বৃষ রাশির জুলাই মাস 2025-এর রাশিফল। প্রথমেই আসবো হেলথ অথবা স্বাস্থ্য। ফার্স্ট হাউসের অধিপতি শুক্র, শনি এবং বুধের পজিশন ভালোই রয়েছে। এই মাসে আপনার ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে। যদি আগে কোনো শরীর নিয়ে ভুগছিলেন, ঠান্ডা, কাশি, জ্বর বা ব্যাড হেডেক চলছিল, এইরকম ধরনের প্রবলেমে যে ভুগছিলেন সেই সমস্যা আর একদমই সলভ হয়ে গেছে। এই মাস আপনার হেলথের সমস্যা দূর হবে, আপনি রিকভারি করতে পারবেন। সামান্য একটু খাওয়া দাওয়ার উপর বিশেষ ধ্যান দিতে হবে, কারণ কোথাও ট্রাভেলিংয়ে যেতে পারেন এবং খাওয়া দাওয়ার জায়গা বুঝে করবেন, যেখানে সেখানে খাবেন না। এডুকেশন অথবা শিক্ষা। ফিফথ হাউসের লর্ড হচ্ছে বুধ। বুধ এখন থার্ড হাউসে বিরাজ করছে। এই মাসটা আপনার পড়াশোনার ক্ষেত্রে একটু ডিফিকাল্টিজ আসতে পারে, কোনো শুভ গ্রহের প্রভাব পড়েনি এই মাসে। আপনার পড়াশোনা, আপনার নিজেই একটু লেজিনেস দেখাবেন, আপনার মনে কিছু আসছে, আবার আপনি পড়ার সময় অন্য কথা ভাবছেন, কাল করে নেব এইরকম ভাবনা আসছে এবং কাজ পেন্ডিং হয়ে যাচ্ছে। আপনি যদি এই মাসে কোনো জায়গায় অ্যাডমিশন নিতে চান, কোনো ফর্ম ফিল আপ করতে চান বা টিচার চেঞ্জ করতে চান, তাহলে বলবো এই মাসটা ওয়েট করে যান, আগস্ট মাসে চেষ্টা করুন। লাভ লাইফ অথবা প্রেম জীবন। ফিফথ হাউসের লর্ড হচ্ছে আপনার বুধ, এবং শুক্র ফার্স্ট হাউসে বিরাজ করছে। তার ফলে ভুল রিয়েলাইজেশন আসতে পারে। যদি আগে আপনার মধ্যে মিউচুয়াল মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে বা কোনো রকম ভুল বোঝাবুঝি, কাটাকাটি, তবে সেই সব ঝামেলা আবার সমাপ্ত হতে পারে। শুক্র যেহেতু ফার্স্ট হাউসে বিরাজ করে, তাই দুজনের মধ্যে ভুল রিয়েলিটিটা আপনার বুঝতে পারবেন এবং আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে চলে আসবেন, কথাবার্তা ভালো হয়ে যাবে এবং আপনারা একজন সামনের জনের সাথে ভালোই কাটাবেন। শুক্র ফার্স্ট হাউসে যেহেতু বিরাজ করছে, সুতরাং আপনি একটু মুড সুইং করতে পারেন। ম্যারেজ লাইফ অথবা বিবাহিত জীবন। সেভেন্থ হাউসের লর্ড মঙ্গল আপনার ফোর্থ হাউসে কেতুর সাথে বিরাজ করছে। এই মাসে আপনার ম্যারিড লাইফ ভালোই কাটবে, কারণ মঙ্গল ফিফথ ট্রানজিট করে যাবে 29শে জুলাই। আপনার লাইফ পার্টনার যদি আগে থেকে কোনো জিনিসের ওপর রাগ ছিল, রাগারাগি ছিল, সেই সব সমস্যা সলভ হয়ে যাবে এবং আপনার লাইফ পার্টনারের টেনশন দূর হবে। এই মাস যদি আপনি কোনো প্ল্যানিং করতে চান বা ফ্যামিলি প্ল্যানিং করতে চান বা ঘুরতে যেতে চান বা অন্য কোনো বড় জিনিস পারচেস করতে চান, শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করতে চান, বা সেক্ষেত্রে আপনার কিন্তু খুব শুভ হবে। পার্টনারশিপ করতে পারেন বা প্রপার্টি ডিলও করতে পারেন। ফরচুন বা ভাগ্য
নাইন্থ হাউস ভাগ্যের লর্ড হচ্ছে শনি। এই শনি এখন লাভ স্থানে বিরাজ করছে 11th হাউসে। সেক্ষেত্রে আপনার এই মাসটা তো লাভবান হবেনই। আপনি যদি ভেবে থাকেন যে কিছু চেঞ্জ করবেন তাহলে করতে পারেন, আপনার ভাগ্য আপনাকে সাথ দেবে। নতুন প্ল্যানিং করতে পারেন, নতুন আইডিয়া বার করতে পারেন, ফরেন ট্রাভেল করতে পারেন, কারণ প্ল্যানেটারি পজিশন খুব ভালো আছে। ক্যারিয়ার এবং কর্মজীবন 10th হাউসের অধিপতি, ক্যারিয়ারের অধিপতিও শনি, আপনার ক্যারিয়ার এবং সেখানে রাহু প্রবেশ করেছে এবং 90% আপনার ক্যারিয়ারে চেঞ্জ আসবে। নইলে আপনি জুলাই মাসে আর নয়তো 1 বছরের মধ্যেই আপনার কাজ চেঞ্জ হবে বা আপনার পজিশন চেঞ্জ হবে, আপনার চেয়ার চেঞ্জ হবে। রাহু আপনাকে চালাক চতুর বানাবে, আপনার মাইন্ড শার্প রাখবে, আপনাকে স্মার্ট বানাবে, স্মার্ট ওয়ার্ক করাবে, আপনার পলিটিক্যাল সোর্স ভালো থাকবে, আপনার ফিনান্সিয়াল গ্রোথও ভালো থাকবে, আপনার ম্যানেজমেন্ট স্কিল, আপনার কমিউনিকেশন ভিশন আপ টু ডেট থাকবে। টিপস এবং উপায়: প্রত্যেক দিন বুধের বীজ মন্ত্র পাঠ করুন, ডেইলি হনুমান চালিসা পাঠ করুন, সকালবেলা সূর্যকে অর্ঘ্য দিন, ব্যাস লাইফ একদম বল্লে বল্লে হয়ে যাবে। এবার বলবো অবশ্যই আমার প্রোগ্রামগুলো, আমার প্রায় 1100-র উপর ভিডিও আছে, আপনারা দেখুন এবং দেখুন প্রতিটা ছোট ছোট উপায় করে নিজের জীবনকে চেঞ্জ করুন এবং সুখের চাকার সাথে অবশ্যই থাকুন। মিথুন রাশির জুলাই মাস 2025 কেমন যাবে? প্রথমে আসবো স্বাস্থ্যের কথায়। ফার্স্ট হাউসের লর্ড বুধ এবং বুধ আপনার সেকেন্ড হাউসে বিরাজ করছে। এই মাস আপনার শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে, কারণ ফার্স্ট হাউস, 6th হাউস, 5th হাউস, এই 3টে প্ল্যানেটের লর্ড খুব ভালো পজিশনে বিরাজ করছে। আপনার ডাইটিশন ইস্যু, আপনার গ্যাস্ট্রিক প্রবলেম, এই সমস্ত রিলেটেড যে সমস্যা ছিল সেই সব প্রবলেম একদম সলভ হয়ে যাবে। এডুকেশন অথবা শিক্ষা। 5th হাউসের লর্ড শুক্র এখন 12th ঘরে বিরাজ করছে। রাহু এবং বৃহস্পতি দুজনেই 5th হাউসে দৃষ্টি দিচ্ছে। সেক্ষেত্রে আপনার ম্যানেজমেন্ট, আপনার জ্ঞান খুব ভালো হবে, কারণ বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক গ্রহ। আপনার টেকনোলজি, আপনার শার্প মাইন্ড খুব ভালো থাকবে। কোনো জিনিসকে আপনি ভালোভাবে ক্যাচ করতে পারবেন এবং আপনি যদি ভাবেন আপনি বাইরে গিয়ে পড়াশোনা কমপ্লিট করতে চান বা কোনো লং ট্রাভেল করতে চান, তাহলেও কিন্তু করতে পারবেন। লাভ লাইফ অথবা প্রেম জীবন। 5th হাউসের লর্ড হচ্ছে শুক্র। এই শুক্র এখন 12th হাউসে বিরাজ করছে। সেক্ষেত্রে এই মাসে আপনার লাভ রিলেশন ভালোই থাকবে, আপনার কমিউনিকেশন খুব ভালো থাকবে, আপনার ব্যবহার ভীষণ ভালো থাকবে, সামনের মানুষের জন্য আপনি খুবই ভালো থাকবেন। প্রবলেম বা কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং যে দুজনের মধ্যে ছিল সেটা সলভ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার এনার্জি বিশাল স্ট্রং থাকবে। আপনি যদি মনে করেন আপনার রিলেশন কি বাড়ি অবধি নিয়ে যেতে চান বা সম্পর্কটাকে বাড়িতে সবাইকে জানাতে চান, তাহলেও আপনি জানাতে পারেন। এবং যারা কোনো লাভ রিলেশন নেই তাদেরও নতুন সম্পর্ক তৈরি হওয়ার জন্য বিশেষ সম্ভাবনা রয়েছে, নতুন মানুষের সাথে আলাপ হওয়ারও সম্ভাবনা রয়েছে। ম্যারিড লাইফ বা বিবাহিত জীবন। 7th হাউসের লর্ড বৃহস্পতি এখন ফার্স্ট হাউসে বিরাজ করছে। 2025-এর জুন মাসের আগে 1 বছর আপনাদের মধ্যে যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং, কোনো ঝগড়াঝাটি, কোনো মনোমালিন্য হয়ে থাকে, তাহলে সেই সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে। অথবা আপনার লাইফ পার্টনারের কোনো মানসিক প্রবলেম বা কোনো টেনশনে সে ভুগছিল বা হেলথ নিয়ে কোনো সমস্যায় ছিল, তাহলে সেই সমস্যাও দূর হয়ে যাবে। বৃহস্পতি ফার্স্ট হাউসে ট্রানজিট করছেন, সেক্ষেত্রে ম্যারিড লাইফটাকে আরো বেটার করে তুলবে। যদি পার্টনারশিপ করতে চান বা করতে পারেন তাহলে কোনো প্রবলেম নেই। যদি কোনো রকম ফ্যামিলি ইস্যু থাকে সেক্ষেত্রেও সমস্যার সমাধান হয়ে যাবে। ফরচুন বা ভাগ্য। 9th হাউসের লর্ড হলো শনি এবং শনি কেন্দ্রে বসে রয়েছে, বিরাজ করছে। এর সাথে সাথে রাহু ভাগ্যস্থানে বিরাজ করছে। সেক্ষেত্রে আপনার কাজে একটু ধকল থাকতে পারে, কোনো কাজ আপনার খুব শীঘ্র সাকসেসফুলি হবে না, আপনাকে টাইম নিতে হবে, আপনাকে অনেক ছোট ছোট করতে হবে, মানে ছোট ছোট কারণ থাকবে। রাহু ইজিলি কোনো কাজ সম্পূর্ণ করতে পারে না, অনেক মেহনত করতে হয়, তারপরে কোনো কাজ আপনি কাজ যে আজকে হোক কাল হোক মানে সফল হবেই, নয়তো দেরিতে হবে কিন্তু হবে।
কিন্তু ডিলে করায়। শনি আপনার কি করবে, শনি আপনার কেন্দ্রে বসে রাজযোগ তৈরি করছে, সেক্ষেত্রে আপনার কাজটা সফল হবে, কিন্তু রাহুর কারণে একটু ডিলে হবে। সেক্ষেত্রে বলবো তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না, নিজের মধ্যে ধৈর্য রাখুন, ভাবনা চিন্তা করে কাজ করুন, সামনের দিকে এগিয়ে যান, নিজের ফোকাস, নিজের লক্ষ্য ঠিক রাখুন। কোনো বিষয় নিয়ে বেশি এক্সাইটমেন্ট দেখাবেন না। কোনো ইনভেস্টমেন্ট করতে চান বা কোনো জিনিস পারচেস করতে চান বা নতুন কোনো ব্যবসা শুরু করতে চান, তাহলে বলবো একটু টাইম নিয়ে ভেবে চিন্তে করুন। কেরিয়ার বা কর্মজীবন, 10th হাউসের লর্ড হচ্ছে বৃহস্পতি, আপনার ফার্স্ট হাউসে বিরাজ করছে। হয়তো আগে আপনার মধ্যে একটু লেজিনেস ছিল, কোনো কাজ করে আপনি মজা পেতেন না বা কোনো কাজ করে আপনি স্যাটিসফ্যাকশন পেতেন না, কিন্তু এখন সেটা আর দেখা যাবে না। এখন আপনি মন দিয়ে কাজ করতে পারবেন এবং আপনার কাজে আপনি সফলতাও পাবেন, এবং যখনই আপনি কাজে সফলতা পাবেন তখন আপনার কাজ করার আগ্রহ অনেক বাড়তে থাকবে এবং আপনার কেরিয়ারে কিছু চেঞ্জেস আসবে, আপনার জ্ঞান ভালো থাকবে, আপনার ফিনান্সিয়াল কন্ডিশন ভালো থাকবে, আপনার কনফিডেন্ট লেভেল হাই থাকবে, আপনি কাজের জায়গায় অনেক বাহবা পাবেন। আগে হয়তো আপনি কাজ করে ভালো ফিল করতে পারতেন না, আপনি রিল্যাক্স করতে পারতেন না, কিন্তু এবার থেকে আপনি কাজ করে রিল্যাক্সলি কাজ করতে পারবেন, আপনার মাইন্ড শার্প থাকবে। এবং টিপস আর উপায় বলবো, প্রত্যেক দিন হনুমান চল্লিশা পাঠ করুন, গায়ত্রী মন্ত্র পাঠ করুন, বুধের বীজ মন্ত্র পাঠ করুন এবং সকালবেলা সূর্যকে অর্ঘ্য দান করুন। কেমন লাগছে আমার অনুষ্ঠান দেখতে, কোথা থেকে দেখছেন আমার রাশিফলের অনুষ্ঠান জানাতে একদম ভুলবেন না। প্লিজ আপনারা জানিয়ে যাবেন কোথা থেকে আমার অনুষ্ঠান দেখছেন, তাহলে আমারও বুঝতে সুবিধা হবে। আর কি কি অনুষ্ঠান আপনারা আমার থেকে দেখতে চান সেটাও জানাবেন, সেই মতো আমি ভিডিও বানানোর চেষ্টা করব। কারণ দেখুন, আপনারা যদি না বলেন তাহলে তো আমি জিনিসটাকে কমপ্লিট করতে পারছি না বা আমি জিনিসটাকে গুছিয়ে করতে পারছি না। সুতরাং আপনারা অবশ্যই জানালে আমার বিশেষ ভালো লাগবে। এবার আসবে কর্কট রাশির জুলাই মাস 2025-এর রাশিফল কেমন যাবে। হেলথ, ফার্স্ট হাউসের অধিপতি চন্দ্র, সেক্ষেত্রে আপনাকে ইনডাইজেশন, লিভার, স্টমাক, ফ্যাট, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড এসবের দিকে বিশেষ ধ্যান দিতে হবে। স্টমাক রিলেটেড যে কোনো সমস্যার উপর আপনাকে বিশেষ নজর রাখতে হবে। এর সাথে সাথে আপনাকে আরও সাবধান হতে হবে আপনার চলাফেরার জন্য। আপনি যদি কোনো মোটর বাইক বা কোনো গাড়ি ঘোড়া ড্রাইভিং করেন, তাহলে আপনাকে একটু ভালোভাবে চারিদিক নজর রেখে ড্রাইভিং করার চেষ্টা করুন। এডুকেশন অথবা শিক্ষা। 5th হাউসের লর্ড মঙ্গল এখন 2nd হাউসে বিরাজ করছে। এই মাসে আপনার ডিজায়ার ফুলফিল হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আপনি কোথাও অ্যাডমিশন নিতে চান, কোনো ফর্ম ফিল আপ করতে চান, কোনো গভর্নমেন্ট ফর্ম ফিল আপ করতে চান, তাহলে বলবো চোখ বন্ধ করে ফেলুন। যদি আপনি আপনার এডুকেশন লাইফে কোনো রকম চেঞ্জ আনতে চান, তবে বলবো যে আপনি এক্সাম থাকলে আপনার এক্সাম খুব ভালো হবে। লাভ লাইফ অথবা প্রেম জীবন, 5th হাউসের লর্ড হচ্ছে মঙ্গল, আর এই মঙ্গল 2nd হাউসে বিরাজ করছে। 16ই জুলাইয়ের পর থেকে আপনাকে আপনার রাগ, আপনার মেজাজ, আপনার কথাবার্তা একটু কন্ট্রোলে রাখতে হবে। রাগের মাথায় মানে একদম স্ট্রেট ফরওয়ার্ড হয়ে আপনি এমন কোনো কথা বলে দেবেন না যেটা আপনার মধ্যে সম্পর্ক নষ্ট হতে পারে। এছাড়া আপনার লাভ রিলেশন ভালোই থাকবে। ম্যারেজ লাইফ বা বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো 7th হাউসের লর্ড শনি 9th হাউসে বিরাজ করছে, শুক্র আপনার 11th হাউসে বিরাজ করছে এবং বুধ আপনার ঘরেই দৃষ্টি দিচ্ছে। সেক্ষেত্রে আপনার ম্যারিড লাইফ ভালোই কাটবে। আপনার লাইফ পার্টনারের হেলথের কোনো সমস্যা যদি আগের থেকে থাকে, তাহলে এইবার এই সমস্যার সমাধান হবে। আপনার পার্টনারেরও ফিনান্সিয়াল গ্রোথ বাড়বে, কোনো বেটারমেন্ট আসতে পারে, কোনো শুভ কাজ আপনি বা কোনো মাঙ্গলিক কাজ, ফ্যামিলি প্ল্যানিং, কোথাও ফ্যামিলিকে নিয়ে ট্রাভেলিং করতে চাইলে করতে পারেন। এছাড়া আর কোনো সমস্যা নেই, শুধু আপনাকে আপনার কথাবার্তার উপর একটু বিশেষ কন্ট্রোল রাখতে হবে। ফরচুন অথবা ভাগ্য,
9th হাউসের লর্ড হচ্ছে বৃহস্পতি এবং বৃহস্পতি 12th হাউসে বিরাজ করছে রবির সাথে। শনি ভাগ্যস্থানে বিরাজ করছে। আপনার যা প্রবলেম ছিল, ফ্যামিলি প্রবলেম, কাজের জায়গায় কোনো প্রবলেম, সেই সব সমস্যার সমাধান হবে এবং এতদিন ধরে আপনি যা ফিল করছিলেন সেই সমস্যা থেকেও আপনি এবার ছাড় পাবেন। কোনো শেয়ার মার্কেটে যদি কোনো বড় অ্যামাউন্ট ইনভেস্ট করেন বা কোনো স্টক মার্কেটে ইনভেস্ট করেন, তাহলে বলবো নিজের চার্ট রেকটিফাই করিয়ে তারপর করান। কেরিয়ার অথবা কর্মজীবন, 10th হাউসের লর্ড মঙ্গল আপনার 2nd হাউসে বিরাজ করছে, বুধ আপনার 1st হাউসে বিরাজ করছে। এই মাসে আপনার মেন্টালিটি খুব স্ট্রং থাকবে। এর সাথে আপনার মধ্যে একটু ডমিনেটিং নেচার দেখা যেতে পারে, আবার কখনো কখনো অ্যাগ্রেশন দেখা যেতে পারে। বিশেষ করে 16ই জুলাই পর থেকে এই রকম ধরনের জিনিস দেখা যেতে পারে, কিন্তু এর পরও আপনার কাজ খুব ভালোভাবে এগিয়ে যাবে। আপনার টার্গেট বেসিক জব থাকবে, সেটাও আপনি অ্যাচিভ করতে পারবেন। এবং যদি টেকনিক্যাল, ম্যানেজমেন্ট, সফটওয়্যার, কম্পিউটার, হার্ডওয়্যার, সফটওয়্যার এসব কাজের সাথে যদি আপনি রিলেটেড থাকেন, তাহলে আপনার কাজ খুব ভালো হবে। শুধুমাত্র আপনাকে আপনার ইগো, আপনার রাগের উপর একটু কন্ট্রোল রাখতে হবে। আপনার কাজের জায়গায় আপনার বস, আপনার সিনিয়রদের সাথে একটা ভালো সম্পর্ক রাখার চেষ্টা করবেন। আসবো টিপস এবং উপায়। প্রতিদিন সূর্যকে জল দান করুন, চন্দ্রের বীজ মন্ত্র পাঠ করুন, বৃহস্পতিবারে বৃহস্পতি বীজ মন্ত্র পাঠ করুন 108 বার করে এবং প্রত্যেক দিন হনুমান চালিসার পাঠ করুন। ব্যাস, জীবন একদম সুন্দর কাটবে। এবার আসবো সিংহ রাশির প্রসঙ্গে। সিংহ রাশির 2025-এর জুলাই মাস কেমন কাটবে? তার আগে যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেল, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করুন। শেয়ার করলে মানুষের মধ্যে জানিয়ে দিলে মানুষ কি যেগুলো তাদের লস হতো বা যা যা করতে গেলে বাধা পেত, সেটা তারা এখন বন্ধ রাখবে, আর যেটা করলে তাদের ভালো হবে সেটা তারা করে ফেলবে। সিংহ রাশি 2025-এর জুলাই মাস। প্রথমে আসবো হেলথের কথায়। রবি এখন 11th হাউসে বিরাজ করছে, 12th হাউসে ট্রানজিট করবে 16 জুলাই এবং আপনার ইমিউনিটি সিস্টেম একটু কমজোর হতে পারে। আপনার 16ই জুলাই পর থেকে একটু ঠান্ডা লাগা, সর্দি, কাশি এই ধরনের হওয়ার সম্ভাবনা আছে। যদি আপনি দূরে কোথাও ট্রাভেলিং করেন, তাহলে আপনার লিভার, স্টমাক এবং হেলথের দিকে বিশেষ নজর রাখতে হবে। 16ই জুলাই থেকে 25শে আগস্ট অবধি আপনাকে কিন্তু এই বিষয়টা একদম মেনটেন করতে হবে। এডুকেশন অথবা শিক্ষা। 5th হাউসের লর্ড বৃহস্পতি 11th হাউসে বিরাজ করছে। বৃহস্পতি 11th হাউসে বসে 5th হাউসে দৃষ্টি দিচ্ছে, এর সাথে শনিও দৃষ্টি দিচ্ছে। আপনার মানে অনেক কিছু চিন্তা ভাবনা করছেন, আপনি কোনো কাজ পেন্ডিং পড়ে আছে বা কিভাবে করবেন ডিসিশন নিতে পারছেন না। তবে এই সময় আপনার ডিসিশন নেওয়ার জন্য শুভ সময়। টাইমের কাজ টাইমে করুন, শুভ কাজ করতে পারবেন। আপনি যদি এই টাইমে মানে ফর্ম ফিল আপ করতে চান বা অ্যাডমিশন নিতে চান, নিতে পারেন। এই মাসে আপনার জন্য পড়াশোনার জন্য বিশেষ ভালো থাকবে। লাভ লাইফ এবং প্রেম জীবন। 5th হাউস গুরু বৃহস্পতি এবং রবি 11th হাউসে বিরাজ করছে। 16ই জুলাইয়ের আগে লাভ রিলেশন খুব ভালো কাটবে। 16ই জুলাই পর থেকে দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং, ঝগড়াঝাটি, মিসকমিউনিকেশন, কথা কাটাকাটি, ফাইটিং হতে পারে। 16ই জুলাইয়ের পর আপনার রাগের ওপর বিশেষ কন্ট্রোল রাখতে হবে, আর কথাবার্তার উপর একদম কন্ট্রোল রাখবেন। ম্যারেজ লাইফ ও বিবাহিত জীবন। 7th হাউসের রাহু বিরাজ করছে এবং সেহেতু আপনার কি হবে বলুন তো, ম্যারিড লাইফটা না একটু ডিফিকাল্টিস হয়ে যাবে। লাইফ পার্টনারের হেলথে কিছু সমস্যা দেখা দেবে এবং আপনাদের দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার লাইফ পার্টনারের কাজের ক্ষেত্রে খুব মুড সুইং হবে, আপনার কাজ পেন্ডিং থাকতে পারে, আপনাদের দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হবে। ছোট ছোট বিষয় নিয়ে আপনাদের দুজনের দিকে মুখ ঘুরিয়ে থাকবেন। সব থেকে বিশেষ কথাটা হলো পার্টনারশিপ করার কথা ভুলেও ভাববেন না। ফরচুন অথবা ভাগ্য
নাইন্থ হাউসের লর্ড মঙ্গল ফার্স্ট হাউসে বিরাজ করছে, সেক্ষেত্রে এই মাসে আপনার ভাগ্য আপনার সাথে 100% সাথ দেবে। আপনার চার্টে শনির পজিশন যদি ভালো থাকে, আপনার ভাগ্যকে কেউ আটকে রাখতে পারবে না। এই মাসে আপনি প্রপার্টি ডিল করতে পারবেন, কোথাও শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করতে পারবেন, কোনো নতুন জিনিস পারচেজ করতে পারবেন, কোনো শুভ কাজ মাঙ্গলিক কাজ করতে পারবেন। কেরিয়ার এবং কর্মজীবন 10th হাউসের লর্ড 10th হাউসে বিরাজ করছে সুন্দর, সেক্ষেত্রে আপনার প্রমোশন হতে পারে, আপনার ক্যারিয়ারে গ্রোথ হতে পারে, আপনার ফিনান্সিয়াল প্রবলেম দূর হতে পারে, এবং যাদের কাছে কোনো কাজ নেই তারা নতুন চাকরিও পেয়ে যেতে পারেন। নতুন নতুন অপরচুনিটি আসতে পারে, বিশেষ করে 17-18 জুলাইয়ের পর যদি আপনি কোনো টার্গেট ওরিয়েন্টেড কাজ করেন, সমস্ত টার্গেট আপনার ফুলফিল হয়ে যাবে এবং কিছু অ্যাচিভ করতে পারবেন। টিপস এবং উপায়: প্রতিদিন সূর্যকে অর্ঘ্য দিন, 108 বার সূর্য মন্ত্র জপ করুন এবং হনুমান চালিসার পাঠ করুন। ডেইলি শনিদেবের বীজ মন্ত্র পাঠ করুন 108 বার। দেখুন, ভালো বলতে আমার ভীষণ ভালোই লাগে এবং আপনারা ভালো থাকুন সেটা আমার একমাত্র উদ্দেশ্য। আপনারা যদি আমার ভিউয়ার্স না হতেন তাহলে তো আমি কাকে নিয়ে বকবক করতাম, তাই না? সুতরাং আপনাদের আমি যথেষ্ট সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি। অনেক সময় আনসার দিতে পারি না কমেন্টের, সেজন্য অবশ্যই মার্জনা করবেন। কন্যা রাশি জুলাই মাস 2025-এর রাশিফল, হেলথ অথবা স্বাস্থ্য। ফার্স্ট হাউসের লর্ড বুধ আপনাদের 11th হাউসে বিরাজ করছে। কোনো রাশির পরিবর্তন এখন নেই। বুধ যখন 11th হাউসে রয়েছে, ভালো পজিশনে রয়েছে, সেক্ষেত্রে হেলথ একদম কোনো সমস্যা করবে না। শুধুমাত্র আপনার আগের থেকে যে মাইগ্রেন চলছিল সেই মাইগ্রেন একটু আসতে পারে, তাছাড়া হেলথ রিলেটেড কোনো প্রবলেম নেই। এডুকেশন অথবা শিক্ষা 5th হাউসের লর্ড শনি, এই শনি 7th হাউসে বিরাজ করছে এবং শনি কেন্দ্রে বসে আছে, এর সাথে বুধ 5th হাউসে দৃষ্টি দিচ্ছে। সেক্ষেত্রে এই মাসে পড়াশোনা খুব ভালো হবে, আপনার একদম ফোকাস থাকবে পড়াশোনার উপর, আপনার লক্ষ্য স্থির থাকবে। যদি আপনি কিছু চেঞ্জ করতে চান, চিন্তা ভাবনা করেন, আপনি আপনার এডুকেশন লাইফে কোনো একদম কি বলবো, যে কোথাও অ্যাডমিশন নিতে চাইছেন বা কোথাও টিচার চেঞ্জ করতে চাইছেন, করতে পারেন, ফর্ম ফিল আপ করতে পারেন, সেক্ষেত্রে আপনার জন্য শুভ হবে। যদি এই মাসে আপনার কোনো এক্সাম থাকে তাহলে সেই এক্সামে আপনি ভালো পারফরমেন্স দেখাতে পারবেন। লাভ লাইফ এবং প্রেম জীবন, 5th হাউসের লর্ড শনি, বুধ 5th হাউসে দৃষ্টি দিচ্ছে, শুক্র 9th হাউসে দৃষ্টি দিচ্ছে এবং এই মাসে ভালোভাবে বেশ ভালো ফিলিংস কাজ করবে। শুক্র আপনার লাভ রিলেশনের সাথে যুক্ত যেহেতু রয়েছে, এক্সপেক্টেড ভালোবাসা আপনি পাবেন, এবং কিন্তু নিজেকে কিছু কন্ট্রোল রাখতে হবে, ডিসিশন মেকিং এর ক্ষেত্রে একটু ঠিকঠাকভাবে নেবেন। ম্যারেজ লাইফ এবং বিবাহিত জীবন, 7th হাউসের লর্ড বৃহস্পতি রবির সাথে বসে আছে। আপনার যে লাইফ পার্টনার, ফিমেল হোক বা মেল হোক, এই মাসে একটু ব্যস্ত থাকতে পারে। সেক্ষেত্রে আপনি বৃহস্পতি যেহেতু 10th হাউসে বসে আছে, সেক্ষেত্রে আপডেট হতে পারে, আপনার কোনো ফিলিংস নেই বা ওনার কাজে উনি ব্যস্ত আছেন, এই ভেবে কিন্তু আপনাকে কন্ট্রোল রাখতে হবে, আপনাকে বুঝে নিতে হবে। রাগারাগি হতে পারে ছোটোখাটো বিষয় নিয়ে, এছাড়াও ওভারঅল সমস্ত কিছু ভালোই থাকবে। সেক্ষেত্রে ম্যারিড লাইফ আপনি বেশ সুখ সুবিধা ভালোই পাবেন। ফরচুন অথবা ভাগ্য, 9th হাউসে শুক্র বিরাজ করছে, নিজের রাশিতে বিরাজ করছে। এই মাসে আপনার ভাগ্য বিশেষ ভালো থাকবে। এই মাসে শুক্র নিজের রাশিতে যেহেতু বিরাজ করছে, সেহেতু আপনাকে ভাগ্য নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আপনার যদি কোনো শুভ কাজ, কোনো মাঙ্গলিক কাজ, কোনো কিছু বড় কাজ করতে চান, সেই জায়গায় শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করতে চান, তাহলে করতে পারেন। কেরিয়ার অথবা কর্মজীবন, 10th হাউসের লর্ড মার্কারি, এই মার্কারি 11th হাউসে বিরাজ করছে। 10th হাউস স্ট্রং দেখা যাচ্ছে, সেক্ষেত্রে এই মাসে আপনার ম্যানেজমেন্ট স্কিল ভীষণ ভালো থাকবে। এই মাসে কিছু বেটার কিছু করতে পারেন, আপনার প্রমোশন হওয়ার সম্ভাবনা রয়েছে, একটা ভালো পজিশন পাবেন, আপনার ফিনান্সিয়াল গ্রোথ বাড়বে। যাদের কোনো রকম চাকরি নেই তারা চাকরি পাওয়ার বিশেষ সম্ভাবনা রয়েছে, তারা চাকরির সাথে মধ্যে যারা আছেন তাদের প্রমোশন পাওয়ার সম্ভাবনা আছে। আপনি আপনার কেরিয়ারে ফোকাস থাকবেন, আপনার কাজের জন্য আপনার অনেক প্রশংসা হবে, আপনার সিনিয়রদের সাথে আপনার স্ট্রং একটা সম্পর্ক তৈরি হবে, এবং ট্রাভেলিং যারা করেন তাদের সাথেও আপনার তাদের ডেইলি ইনকাম বাড়তে পারে। টিপস এবং উপায় বলবো, ডেইলি গায়ত্রী মন্ত্র জপ করুন, বুধের বীজ মন্ত্র জপ করুন, প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যকে জল দান করুন, ডেইলি হনুমান চালিসার পাঠ করুন এবং শনিদেবের বীজ মন্ত্র 108 বার করে পাঠ করুন। সুখে থাকুন, ভালো থাকুন, এবং পরের এপিসোডে তুলা থেকে মীন রাশি পর্যন্ত বলছি, দেখতে থাকুন সুখের চাকা। ওম শান্তি।